মা মাটি মানুষের নেত্রী, বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের আপসহীন দেশনেত্রী, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখতে যে মানুষটি বিগত ফ্যাসিবাদী আমলে দীর্ঘদিন কারাবরণ করেছিল, সেই মানুষটি আজ হসপিটালে। তার অসুস্থতার কারণে আমরা আমাদের বিজয় দিবসের অনেক কর্মসূচিও আমরা বড় পরিসরে কিন্তু আমরা উদযাপন করিনি। এবং একই সাথে আমাদের আবেগ অনুভূতির যে জায়গা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা তাকে শুভেচ্ছা জানাতে যাব, কিন্তু বড় পরিসরে কোনো উৎসব বা আয়োজন সেটি আমরা রাখিনি, শুধুমাত্র আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে এদেশের জনগণের দীর্ঘদিনের যে গণতান্ত্রিক অধিকার এবং আগামী দিনে যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। এবং আমরা প্রত্যাশা রাখি জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশ দেশ গড়ার যে পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেছেন, সেই দেশ গড়ার পরিকল্পনার লক্ষ্য নিয়েই বা সেটি বাস্তবায়নের লক্ষ্যে এদেশের জনগণ তাকে নেতৃত্বের আসনে বসাবে এবং আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করে এই দেশ গড়ার বাস্তবায়নে তাকে কাজ করার লক্ষ্যে সংসদের মধ্য দিয়ে আগামী দিনে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা গড়ে উঠব এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াবো। সেই শুধুমাত্র আগামী দিনে বাংলাদেশকে কিভাবে পরিকল্পনা মাফিক বাংলাদেশকে, এদেশের জনগণের দীর্ঘদিন যে বেকারত্ব সমস্যা, এদেশের কৃষকদের যে সমস্যা, এদেশের নারীদের যে সমস্যা, সকল সমস্যাকে কিভাবে সমাধান করে সত্যিকার অর্থেই একটি জনগণের কাঙ্ক্ষিত মহান ৭১-এ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, বা ৯০-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে স্বপ্ন দেখেছিলাম, ২৪-এর যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে স্বপ্ন, সকল স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব এবং সেই লক্ষ্যে কিন্তু সেই পরিবেশটাই তৈরি হবে তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমরা মনে করি।